কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই এই ২ টা কাঁচা আমের রেসিপি তৈরি করে রাখুন। খেতে অসম্ভব মজার হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কাঁচা আমের ২ টা রেসিপি শেয়ার করব। কোনোরকম আগার বা জেলাটিন ছাড়া কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করে দেখাবো। আরও তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এই ২ টা রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপি ২ টা সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি তৈরি করে দেখাবো কোনোরকম আগার বা জেলাটিন ছাড়া খুবই সহজে ঘরে তৈরি কাঁচা আমের জ্যাম বা জেলি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তৈরি করাও খুবই সহজ। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ৩ টা কাঁচা আম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁচা আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি কাঁচা আমের খোসাটা ভালোভাবে ছড়িয়ে পরিষ্কার করে নিব। কাঁচা আম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলো কেটে নিব। আমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিব। এতে সিদ্ধ করতে সুবিধা হবে। আমগুলো কেটে মাঝের এই বীজগুলো ফেলে দিতে হবে। আমি সবগুলো পিস ভালোভাবে ফেলে নিয়েছি। এখন আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে এখানে আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। সবগুলো আমি এমন ছোট ছোট কিউব করে আমি কেটে নিব। সবগুলো আম কেটে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমগুলো সিদ্ধ করে নিব। এজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব ২ কাপ পরিমাণ পানি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। আমগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। আমি আর কিছুক্ষণ জাল করে আমগুলো আর একটু নরম করে নিব। দেখুন আমগুলো কিন্তু খুবই ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুরোপুরি গলিয়ে ফেলা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে পানিটা ছেঁকে নিতে হবে। আমি সবটুকু পানি ছেঁকে নিয়েছি। এখানে অবশিষ্ট যে আমটুকু থাকবে, এই আমটা দিয়ে আপনারা চাইলে আমের জুস অথবা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। আমি এই আমটা সাইডে রেখে দিচ্ছি। শুধু আমের পানিটা দিয়ে এখানে জেলি তৈরি করব। এখানে আমি আমের নির্যাসের পানিটুকু পেয়ে গিয়েছি। এই পানিটা একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি কড়াইতে নিয়ে নিব। এতে করে চিনির পরিমাণটা দিতে ভালো হবে। এখানে আমার ১ কাপের থেকে একটু বেশি পানি হয়েছে। এজন্য আমি এখানে ১ কাপ পরিমাণ চিনি দিব। যতটুকু পানি হবে ঠিক ততটুকু চিনি এখানে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ১ কাপের একটু বেশি হয়েছে, এজন্য আমি ১ কাপ চিনি এখানে দিয়েছি। এটাই পারফেক্ট। এখন ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। অবশ্যই ভালোভাবে চিনিটা নেড়েচেড়ে গলে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ জাল করে চিনিটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ গ্রিন ফুড কালার। এখানে অবশ্যই অল্প পরিমাণ ফুড কালারটা দিবেন। এতে করে কাঁচা আমের সুন্দর একটা কালার আসবে। দেখতে অনেক ভালো লাগে। ফুড কালারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে ব্যবহার করব হোয়াইট ভিনেগার বা সিরকা। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিচ্ছি। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এখানে হোয়াইট ভিনেগারের বদলে আপনারা লেবুর রসটাও দিতে পারেন। লেবুর রসটা দিলে এখানে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিবেন। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে আর কিছুক্ষণ জাল করে নিব। এখন আমি এর থিকনেসটা টেস্ট করব। এজন্য এখান থেকে জ্যামের মিশ্রণটা একটু নিয়ে হাত দিয়ে এভাবে দেখব, এভাবে যদি তার হয়
তাহলে বুঝতে হবে আমার জ্যামের জন্য পারফেক্ট। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা কাচের পাত্রে নিয়ে নিচ্ছি সেট করার জন্য। আপনারা চাইলে যে কোনো পাত্রে রাখতে পারেন, তবে কাচের পাত্রে রাখলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। জ্যামের মিশ্রণে যে ফেনা হয়েছিল সেগুলো আমি ওপর থেকে এভাবে তুলে দিচ্ছি, এতে করে জ্যামটা অনেক স্বচ্ছ হবে। ভালোভাবে তুলে নেওয়ার পর নর্মাল তাপমাত্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দিব, এতে করে সুন্দরভাবে জ্যামটা সেট হয়ে যাবে। ফিরে এসেছি 5 ঘন্টা পর। দেখুন জ্যামটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। ওপরটা একদমই কাচের মতো লাগছে, একদমই পারফেক্ট হয়েছে। আমি আপনাদের সঙ্গে উঠিয়ে শেয়ার করছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে জ্যাম। একদমই সহজে এভাবে ঘরে কাঁচা আমের জ্যাম তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট কাঁচা আমের টক মিষ্টি জ্যাম। কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই এভাবে জেলি তৈরি করে পুরো বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। এখন তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে একবার তৈরি করে পুরো বছর জুড়ে খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে, এতটাই মজার হয়। এখানে আমসত্ত্ব তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখন সবগুলো আম থেকে খোসাগুলো ভালোভাবে তুলে নিব। সবগুলো আমের খোসা আমি ভালোভাবে তুলে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো ছোট পিস করে কেটে নিব, এতে করে সিদ্ধ করতে সুবিধা হবে। কাঁচা আমের আমসত্ত্বর জন্য কচি আমগুলো নিলে বেশি ভালো হয়। আমি এখন আমের বীজগুলো ফেলে দিব। দেখুন আমের বীজগুলো কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যায় নাই, আমগুলো কচি আছে। এখন আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে ছোট পিস করে কেটে নিলে আমগুলো সিদ্ধ করে নিতে বেশি সুবিধা হবে। এজন্য আমি এভাবে ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো আম সেমভাবে আমি কেটে নিব। সবগুলো আমি সেমভাবে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো এখন সিদ্ধ করে নিব, এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আম সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আম সিদ্ধ করার জন্য এমনভাবে পানি দিতে হবে যেন আমটা সিদ্ধ হওয়ার পরও পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়, এজন্য একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। আমগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এভাবে একটু চাপ দিলে আমগুলো গলে যাচ্ছে। এভাবে নরম করে সিদ্ধ করতে হবে, এতে করে আমের পিউরিটা বের করতে সুবিধা হবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পিউরিটা বের করে নিব। অবশ্যই ছাঁকনিতে ঢেলে পিউরিটা বের করতে হবে, এতে করে আমের আঁশ বা শক্ত বীজের অংশটুকু ছাঁকনিতে এঁটে যাবে এবং ঘন পিউরিটাই শুধুমাত্র বের হবে। এতে করে পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি করা যাবে। আমি ভালোভাবে আমের পিউরিটা বের করে নিয়েছি। দেখুন আমের পিউরিটা কিন্তু অতিরিক্ত পাতলা হয় নাই, অনেকটাই ঘন আছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি আমের পিউরিটা দিয়ে দিব। আমের পিউরিটা ঠিক এভাবেই ঘন করে তৈরি করতে হবে। বেশি পাতলা হয়ে গেলে অনেক সময় জাল করে তৈরি করতে হয়, সময় বেশি লাগে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে যেহেতু আমি 1 কেজি আম নিয়েছি, এর জন্য 1 কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। যেহেতু আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি হবে, আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তবে একটু বাড়িয়েও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ জাল করে চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখানে আমের পিউরিটা যেহেতু ঘন, এজন্য অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লেগে যেতে পারে। এখন এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। অবশ্যই চুলার জালটা এখানে মিডিয়াম হিটে রাখবেন, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে।
এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিব এখানে 2 ফোঁটা গ্রিন ফুড কালার। অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে, না হলে অতিরিক্ত কালার হয়ে যাবে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি, এজন্য একটু গ্রিন কালার রেখেছি, এতে দেখতে সুন্দর লাগবে। এটা অপশনাল না, চাইলে স্কিপ করতে পারেন। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব পিউরিটা। ফিরে এসেছি কিছুক্ষণ পর। আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমের পিউরিটা অবশ্যই একটু জাল করে ঘন করে নিতে হবে, এতে করে আমসত্ত্বটা তাড়াতাড়ি তৈরি হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আমসত্ত্ব দেওয়ার জন্য আমি একটা ছাড়ানো প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে আমসত্ত্বটা তুলতে অনেক সুবিধা হবে। এখন এখানে আমের পিউরিটা দিয়ে দিব। আমি একটু পাতলা আমসত্ত্ব তৈরি করতে চাচ্ছি, এজন্য এখানে অল্প পরিমাণ আমের পিউরি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব। এভাবে চারিদিকে ছড়িয়ে একটু পাতলা করে দিতে হবে। দেখুন আমি ঠিক এভাবে রেখেছি। আপনারা চাইলে একটু ভারী করেও দিতে পারেন, তবে এভাবে পাতলা করে দিলে একদিনের রোদেই ভালোভাবে শুকিয়ে যায়। আমি আরও কয়েকটা প্লেটেও দিয়ে নিয়েছি। এখন আমি রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিব। ফিরে এসেছি একদিন পর। পড়া একদিনের রোদে দিলে কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়, তবে যদি না শুকায় সেক্ষেত্রে আরও একদিন রোদ দিয়ে নেবেন। রোদের তাপমাত্রার উপর নির্ভর করে। দেখুন আমার 3টা প্লেটের আমসত্ত্বই ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আমসত্ত্বগুলো তুলে নিব। যেহেতু তেল দিয়ে নিয়েছিলাম, এজন্য কতটা পারফেক্ট ভাবে উঠে আসছে দেখুন। নিচে কিন্তু একটু লেগে যাচ্ছে না। আমসত্ত্বগুলো খুবই ভালোভাবে শুকিয়েছে। আমসত্ত্বর কালারটা আমার ফোনের জন্য অতটা সুন্দর আসছে না, তবে বাস্তবে কিন্তু আমসত্ত্বর কালারটা আরো সুন্দর এসেছিল। আর এর টেস্টের কথা নাই বললাম, খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি আমসত্ত্বগুলো মন মতো করে কেটে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি আমসত্ত্বগুলো সবগুলো কেটে নিয়েছি। দেখুন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ছোট থেকে বড় সকলেই খুবই মজা করে খাবে, এতটাই মজার হয় এই আমসত্ত্বগুলো। এই আমসত্ত্বগুলো এভাবে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে নরমালে রেখে দিতে পারেন, এতে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।